রাস্তার ধারের ঠেলা গাড়ির ডাল পকোড়া বা ডাল বড়া ভাজার রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই ডাল পকোড়া যে কতটা টেস্টি হয় তা বোধহয় সকলেই জানেন। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতেই খুব অল্প সময়ের মধ্যে এই ডাল পকোড়া তৈরি করে নেওয়া যায়। নমস্কার, আমি অনন্যা। পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। রাস্তার ধারে ঠেলা গাড়ির ডাল পকোড়া তৈরি করবার জন্য এখানে আমি দু রকমের ডাল ভিজিয়ে নিয়েছি। একটাতে নিয়েছি ছোলার ডাল আর একটাতে নিয়েছি মটরের ডাল। 6 থেকে 7 ঘন্টা সময় ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে দুটো ডালকেই ভালো করে ধুয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে ফেরত আসছি। দু রকম ডালই কিন্তু প্রয়োজন হবে। কোনো একটা যদি ডাল আপনি স্কিপ করে দেন তাহলে পকোড়াগুলো খেতে অতটা মুচমুচে অতটা সুন্দর হবে না। এবারে ডালগুলোকে নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের একটা জারের মধ্যে। সামান্য আর কয়েকটা উপকরণের প্রয়োজন হবে এই ডাল পকোড়া রান্না করবার জন্য। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেটা বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আদা দরকার হবে। আদাগুলোকে ছোট ছোট টুকরো করে দিয়েছি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হিং। হিংয়ের পরিমাণটা কিন্তু এরকমই দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে ধনে গুঁড়ো যদি না থাকে তাহলে সামান্য একটুখানি ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে দিলে স্বাদটা বেশি ভালো হবে। ডাল আমি মিহি করে পেশাই করিনি, বেশ দানা দানা অবস্থাতেই রয়ে গেছে। ঠিক এইভাবে ডাল পকোড়ার জন্য ডালটাকে নিতে হবে। এখানে অল্প একটুখানি হলুদ নিয়ে ডালটাকে সামান্য একটুখানি নাড়াচাড়া করে ফেটিয়ে নেব। রাস্তার ধারে যে ডাল পকোড়াটা বিক্রি হয় দেখবেন ওই পকোড়ার মধ্যে বেশ কিছু দানা দানা ছোলা বা মটর ডাল দেখতে পাওয়া যায়। এরকম একটু দানা দানা ভাব থাকলে কিন্তু পকোড়াটা খেতেও খুব ভালো হয়। খুব ভালো করে পকোড়ার জন্য এই ডালটাকে আমি মেখে নিয়েছি। এবারে একটুখানি টেস্ট করে দেখে নিতে হবে যে লবণ লঙ্কা সমস্ত কিছু ঠিক আছে কিনা। মটর ডাল থাকার জন্য প্রাথমিকভাবে ডালটা একটু তেতো স্বাদ লাগতে পারে, তাতে ঘাবড়ে যাবার কিছু নেই। ভাজার পর কিন্তু খুবই টেস্টি ডাল বড়া তৈরি হবে। এরকম অল্প একটুখানি করে পোরশান ডাল তুলে নিয়ে আঙুল দিয়ে একটু চেপে দিলেই পকোড়ার আকার চলে আসবে, আর সেইভাবে ভেজে নিতে হবে। এদিকে আমি তেল গরম করে নিয়েছি, পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি তেলের ওপরে। আমি এখানে সাদা তেলে পকোড়াগুলো ভেজে নেব। আপনি চাইলে সাদা তেল অথবা সয়াবিন অয়েল, সর্ষের তেল যে কোনো তেলেই ভাজতে পারেন। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের আঁচটাকে একেবারে কম করে দিয়ে রেখে পকোড়াগুলোকে ভাজতে হবে। কোনো অবস্থাতেই গ্যাসের আঁচ আপনি জোরে দিয়ে পকোড়াগুলো ভাজতে যাবেন না, তাহলে পকোড়ার ভেতর পর্যন্ত সুন্দর করে ভাজা হবে না। উল্টে পাল্টে পকোড়াগুলোকে এইরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর পকোড়াগুলোকে তুলে নিতে হবে একটা ঝাঁঝরির সাহায্যে। এই পকোড়াগুলো একেবারেই তেল চুপচুপে হয় না। আপনি এইভাবে ঝাঁঝরির মধ্যে তুলে নিলেই দেখতে পাবেন পকোড়ার গাটা বেশ শুকনো শুকনো দেখতে লাগছে। এমনকি টিস্যু পেপারের ওপরে রাখবারও প্রয়োজন হবে না। আমি মোট 2টো ব্যাচে পকোড়াগুলোকে ভেজে নিয়ে নিচ্ছি। এই পকোড়াটা যে কোনো চাটনি বা সসের সাথেই ভালো লাগবে। আমি এখানে কাসুন্দির সাথে এই পকোড়াগুলোকে পরিবেশন করেছি। আপনি চাইলে টমেটো সসের সঙ্গেও এই পকোড়া পরিবেশন করতে পারবেন, তবে আমার মনে হয়েছে টমেটো সসের সাথে বেশি ভালো লাগবে। পরিবেশনের আগে অল্প একটুখানি বিট লবণ আর সম্ভব হলে চাট মশলা ছড়িয়ে পরিবেশন করবেন। আমি একটা পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন পকোড়াটা ভেতর পর্যন্ত কত সুন্দরভাবে ভাজা হয়েছে, আর ভীষণই কুড়মুড়ে খেতে হয়েছে। অবশ্যই এরকমভাবে একবার পকোড়া তৈরি করুন। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।